হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম পার্সেন্টেজ বা শতকরা, আজকে তার ক্লাস নাম্বার 4 এবং পার্ট নাম্বারও 4। এর আগে যে তিনটে পার্ট বা এই ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ 2024 যেটা স্টার্ট হয়েছে তার জন্য একটা প্লেলিস্ট বানানো আছে। ডাইরেক্ট এক্সাম গ্র্যাভিটি চ্যানেলে গিয়ে প্লেলিস্টে ক্লিক করে দেখো, ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ 2024 একটা প্লেলিস্ট আছে, সেখানে সমস্ত ম্যাথের যে ক্লাস আমরা সিরিজটা স্টার্ট করেছি সমস্ত ভিডিও ওখানেই পাবে। যারা নতুন স্টুডেন্ট তাদেরকে জানিয়ে রাখি, তোমরা রেলে যে কোনো এক্সাম দাও, এলপি টেকনিশিয়ান, আরপি, গ্রুপ ডি, এনটিপিসি যেই, প্রত্যেকের জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর বেস করে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে প্রিভিয়াস কোশ্চেনের উপর বেস করে প্রত্যেকটা চ্যাপ্টারকে কমপ্লিট করা হবে এবং সম্পূর্ণ বাংলা ভাষায়। আর অবশ্যই পিডিএফ দেওয়া হবে, এখানে পিডিএফ দেখতে পাচ্ছ। পিডিএফ কোথায় দেওয়া হবে? টেলিগ্রাম চ্যানেলে। নতুন স্টুডেন্টরা জেনে রাখো, যারা পুরনো স্টুডেন্ট তারা তো জানোই। টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। এই ক্লাসে যা কিছু করানো হবে পুরোটাই পিডিএফ আকারে ক্লাসের শেষে তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসের শেষে তোমাদের 5টা করে হোমওয়ার্ক দিই, আর 5টা হোমওয়ার্কের অ্যান্সার যারা দাও কমেন্ট বক্সে, তাদের প্রত্যেকের নাম, যারা কমেন্ট করছে তাদেরকে প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ। আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই, আমি, ঠিক আছে? কেউ অ্যান্সার দাও না দাও, যে ধরনের কোশ্চেন করো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই। আর যারা কমেন্টে ওই 5টা হোমওয়ার্কের অ্যান্সার দাও তাদের কিন্তু আমি পরের দিন ক্লাসে প্রথমে তাদের নাম শো করি। যেমন আগের দিন ক্লাস নাম্বার 3-তে যে কোশ্চেনগুলো ছিল তার মধ্যে এই দুজন অ্যান্সার দিয়েছে। একটা হচ্ছে সুমিত মণ্ডল, সে অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ। আর একটা হচ্ছে সুশান্ত, এই অ্যান্সার দিয়েছে। ওকে, যেগুলো পারোনি এর মধ্যে বাকি দুটো পারিনি, পাঁচটা পারিনি, কোনো প্রবলেম নেই, অ্যান্সার দিয়েছে, এটা সবথেকে বড় কথা। আমি তো এখানে করাবোই, তোমরা এর সঙ্গে মিলিয়ে নেবে। আর এই কমেন্টটা রেখেছি বিশেষ করে এই জন্য, কি একে স্পেশাল থ্যাঙ্কস যে 50 জনকে শেয়ার করে দিয়েছি স্যার। মানে আমি ক্লাসের হয়তো ভিউ কম আসছে, কিন্তু এদের জন্য ক্লাস আমাকে কন্টিনিউ রাখতে হবে, ঠিক আছে? মানে আমি বলেছিলাম না যে তোমাদের কমেন্ট হচ্ছে আমার মোটিভেশন। তোমাদের যেমন মোটিভেশনের প্রয়োজন পড়ে, কারণ টিচারের মোটিভেশন বলতে পারো কমেন্ট। তো এই সমস্ত কমেন্ট থেকে সত্যি আমি মোটিভেট হই, আর এদের জন্য ক্লাস আমাকে কন্টিনিউ রাখতে হবে। ক্লাস শুরু করছি। শুরু করার আগে আরেকটা কথা তোমাদের বলে রাখি, যে এই যে ক্লাসটা চলবে না, তোমরা চেষ্টা করো 1.5x বা 1.75x স্পিডে দেখা, কারণ স্কিপ করবে না। স্কিপ করলে কিছু বুঝতে পারবে না, তাহলে কি পুরো ভিডিওটা দেখা হবে এবং খুবই কম সময়ে তোমাদের ভিডিওটা দেখা হবে এবং শুনতেও ভালো লাগবে। আর পিডিএফের আগেই বলে দিচ্ছি, পিডিএফ সম্পূর্ণ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে, আর প্লেলিস্ট বানানো আছে, ওখান থেকে ডাইরেক্ট আগের ভিডিওগুলো দেখতে পারো। তো চলো, আগের দিন যে হোমওয়ার্কগুলো দিয়েছি সেখান থেকে ভিডিওটা শুরু করছি। প্রথম কোশ্চেন ছিল, একজন শিক্ষার্থীর নাম্বার 25% বেড়ে গেলে তার পরীক্ষা স্কোর 75 হয়ে যায়, তার প্রকৃত প্রাপ্ত নম্বর কত? দেখো, ম্যাথটা করার থেকে বড় ব্যাপার যারা মুখে মুখে করতে পারবে। এই ভিডিওটা পজ করো, এখনই তোমরা মুখে মুখে অ্যান্সার করো। মুখে যদি কেউ অ্যান্সার 60 বার করতে পারো, জানবে যে ঠিক আছে। আমি জানি ম্যাথটা সোজা, কিন্তু খাতা পেন টাচ করা যাবে না, এই জন্যই ম্যাথটা রাখা। মুখে এইভাবে হিসাব করতে হবে। 25% মানে হচ্ছে 1/4, 4 থেকে 5 হয়ে গেছে, 5 75 মানে 15 গুণ, এদিকে 4-এর 15 গুণ 60। বুঝতে পারলে না? এখানে বলছি, দেখো 25% বেড়ে গেছে। আমরা 25% মানে কি জানি? 1/4। একজন শিক্ষার্থীর নাম্বার 25% বেড়ে গেছে, তখন স্কোর 75 হয়ে গেছে। 25% মানে 1/4। এটা আবার জিজ্ঞাসা করো না কী করে এলো? 25/100 মানে 1/4 হয়। মানে 4 ছিল, 1 বেড়েছে, মানে বলতে পারি 4 ছিল, 5 হয়ে গেছে। আমি কি বলেছিলাম? যখনই বাড়বে তখন উপরে এটা যোগ হয়ে যায়, একটা যোগ হয়ে যায় 4-এর সঙ্গে। তো 4 ছিল, 5 হয়ে গেছে, ঠিক আছে? 5 হয়ে গেছে, এটা আগে ছিল আর এটা এখন আছে। আবার এরা বলছে এখন স্কোর 75, তার মানে 5 মানেই 75, কত গুণ? 15 গুণ। তাহলে এটাকেও 15 গুণ করে দাও না, 4 15 60, 60 অ্যান্সার। এটা মুখে করতে হবে, এগুলো খাতা পেনে একটা টাচ করা যাবে না, এইরকম একটা টাচ রাখা যাবে না, বুঝতে পেরেছো? তবে গিয়ে সে প্র্যাকটিসটা আসল প্র্যাকটিস। আমি বলেছি যে অনেক স্টুডেন্ট আছে যারা যে কটা কোশ্চেন আছে পরীক্ষা সে কটা বাড়িতে দিলে করতে পারবে, কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে কতটা করতে পারছে সেটা ইম্পর্ট্যান্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, আরেকটা কথা, তোমরা আমাকে অনেকে বলছিলে যে স্যার ক্লাস শুরু যখন হবে একটা মোটিভেশনের সাথে স্টার্ট করুন, কোনো কিছু একটা মোটিভেশন, কিছু কোড লাগান, মোটিভেশনের সাথে শুরু করলে ক্লাস ভালো। দেখো অ্যাকচুয়ালি আমি এসবে না মানে একদমই বিশ্বস্ত নই। যে মোটিভেশন যে কথাটা আছে না, মানে এক প্রকার কী বলবো, এটা টাইম ওয়েস্ট বলতে পারো, টাইম ওয়েস্ট, সিম্পলি টাইম ওয়েস্ট, মানে টাইম নষ্ট ছাড়া আর কিছু নয়, ঠিক আছে? এসব মোটিভেশন কিছু হয় না ভাই, ডাইরেক্ট পড়তে হবে, ডাইরেক্ট খাটতে হবে। আমি এসবে একদম অভ্যস্ত নই। অনেকে দেখেছি কমিউনিটি বক্সে এই এটা দেয়, ওটা দেয়, সেটা দেয়, ওটা দেয়, স্টুডেন্টরা হাজারো কমেন্ট করতে থাকে নিচের। কিন্তু আমার কোথাও না কোথাও মনে হয় যে এসব বেফালতু, এসবে কোনো মানেই হয় না। কারণ এইসব মোটিভেশন 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিনের ব্যাপার। যদি ভেতর থেকে নিজের মোটিভেশন না আসে কখনোই পসিবল নয় তুমি নিজে মোটিভেট থাকা ভাই, ঠিক আছে?
তো ঠিক আছে, আমি চেষ্টা করবো যে এর পরের ক্লাস থেকে আমি যদি কিছু মোটিভেশনের সঙ্গে স্টার্ট করতে পারি তোমাদের জন্য। কিন্তু আবারও বলছি, এসব থেকে দূরে থাকো, এসব জিনিসগুলো একদমই ঠিকঠাক নয়, এগুলো নিজের সময় নষ্ট হবে। ঠিক আছে, এই যে বড় বড় কথা বলে না, আগ লাগা দেঙ্গে, এই কর দেঙ্গে, ও কর দেঙ্গে, ইয়ে করে দেবো, সেই করে দেবো, ফালতু বেকার। ঠিক আছে, এইসব মোটিভেশন চক্করে পড়ো না, টাইমও নষ্ট হবে, লাইফও নষ্ট হবে, আলটিমেট কিছু হয় না এসব। ঠিক আছে, আমি তাও স্টার্ট করবো প্রথম দিয়ে, নেক্সট ক্লাস থেকে যদি পারি কিছু মোটিভেশন কোটের সাথে স্টার্ট করবো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে অরুণের আয় বালা রায়ের 150%, চন্দু রায় অরুণের আয়ের 120%। যদি অরুণ, বালা এবং চন্দুর মোট আয় হয় 86,000 টাকা, তাহলে চন্দুর আয় কত? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। দেখো কতটা শর্ট প্রসেসে হয়, দেখো আমরা রেশিও ধরে ম্যাপটা করব। আর এই ট্রিক্সটা তোমরা, এই যে কি বলবো, ট্রিক্স তো বলা যায় না এগুলোকে, যে কনসেপ্টটা ভালো করে শিখবে। আমি অরুণটাকে এ ধরলাম, বালাটাকে বি ধরলাম, আর চন্দুটাকে সি ধরলাম। ঠিক আছে, এই যে বলছে অরুণের রায় বালা রায় 150%, 150% মানে আমি ডাইরেক্ট কী করবো, 3:2 করবো। এবার তোমরা বলবে না স্যার এটা তো হয় না, কীভাবে করলেন? দেখো সিম্পল ব্যাপার, 150% কথাটার মানে কি, এখানে করছি। 150% কথাটা মানে কি, পার্সেন্ট যখন উঠবে তখন নিচে 100 হয়। যদি আমি কাটাকুটি করি, 5 2 10, 5 3 15, দেখো 3 আর 2, 3/2 বেরোলো কিনা বলো? বেরিয়েছে না, 3/2, এটাই 3:2। এবার বলবে স্যার এখানে কেন 2 করলেন না, এখানে 3 করলেন না কেন? কারণ হচ্ছে এখানে বলেছে দেখো বালার আয়ের 150%। কী বলেছে? বালার আয়ের 150%। আমরা যখন বলি যে 100-র মধ্যে 30 পেয়েছি, যার মধ্যে পায় সেটা থাকে নিচে। কি বললাম? যার মধ্যে পায় 100-র মধ্যে 30, মানে যেটার মধ্যে পেলাম সেটা 100, মানে নিচে। তেমনি বালার আয়ের 150%, তাহলে এটা নিশ্চয়ই বালার আয় হবে, নিচে যেটা থাকবে সেই বালার। দেখো বিতে বালাতে যেন 2 লিখেছি, বোঝা গেল? প্রত্যেকটা জিনিসের কারণ আছে, এমনি এমনি কোনো কিছু লেখা হয় না। 3:2, বোঝা গেল? চলো এবার বলছে চন্দু রায় অরুণের আয়ের 120%। চন্দু রায় বলছে অরুণের আয় কত? 3 রেশিও, এর 120%, এর 120%, পার্সেন্ট উঠলে 100 হয়। 2 5 10, 2 6 12, 18/5, 18/5 মানে আমি লিখতে পারি 3.6। তো এর কত হলো? 3। চন্দুরায় কত? 3.6। চন্দুরটাই তো বেরোলো যে অরুণের রায়ের 120%। এত পর্যন্ত ক্লিয়ার? এবার কথা হচ্ছে স্যার যখন আমি পয়েন্ট এখানে তুলবো না, তখন এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য হয়ে যাবে। বলে স্যার কেন হবে? কেন হবে দেখো, 3.6 এই পয়েন্টটা যখনই তোলা হয় তখন নিচে কি চলে আসে? 10 চলে আসে। একটার পর দশমিক আছে বলে 10 আসে। এবার এটার জন্য কাটাকুটি করতে হয়, তাহলে এই উপরে 10 গুণ করতে হয়, এই 10 10 কাটে তখন 36 থাকে। দেখো 36 আছে। এই উপরে কী করতে হচ্ছে? 10 গুণ করতে হচ্ছে। এবার 3-এর সঙ্গে 10 গুণ করলে 30 আসবে, 2-এর সঙ্গে 10 গুণ করলে 20 আসবে। ওটাই আমি ডাইরেক্ট করেছি, আর তোমরাও ডাইরেক্টই করবে। দশমিক যখনই উঠবে তখন এখানে যদি আরেকটা কোনো সংখ্যা থাকতো তাহলে এগুলোতে আরেকটা করে শূন্য বসতো। বোঝা গেল? চলো নেক্সট দেখো, তাহলে এখন রেশিও কী এলো? 2 15 30, 2 10 20, 2 18 36, রেশিও এলো এটা। এখন বলছে যদি অরুণ, বালা এবং চান্দুর মোট আয় 86,000 হয়। আচ্ছা আমি যাকে রেশিওতে দেখি তো টোটাল আয় কত বলছে? টোটাল আয় 15 + 10 + 18 মানে 43। টোটাল রেশিও কত? 43। আবার এখানে বলছে মোট আয় 86,000 টাকা, তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি 43 মানেই হচ্ছে 86,000 টাকা। আর এক রেশিও তাহলে মানে কত হচ্ছে? 43 দুগুণে 86, 2,000 টাকা। এক রেশিও মানে 2,000 টাকা। চেয়েছে কি চন্দু রায় কত আছে এখানে? চন্দু রায় কত আছে? 36 আছে। না চন্দুরায় 36 কেন ধরবো এখন? 18 আছে, কারণ কাটাকুটি করে ছোটো করে নিচ্ছি আমরা। তাহলে 18 রেশিও মানে কত? 18 রেশিও মানে 18 দুগুণে 36,000। এইটা হয়ে গেল রাইট অ্যান্সার, 36,000। বোঝা গেল? তো তোমাদেরকে এই প্রসেসে করতে হবে, কিন্তু অন্য কোনো প্রসেস যদি করতে চাও, অন্য শর্ট প্রসেস থাকলে করবে, কিন্তু লং প্রসেসে যাবে না একদমই। এখানে টোটাল আয় যখন 86,000 বলেছে, এখানে টোটাল রেশিওটাকে আমি বার করে দেখে নিলাম যে টোটাল রেশিও কত বলেছে। একদিকে টোটাল রেশিওতে 43 আসছে, একদিকে টোটাল টাকার সংখ্যাতে 86,000 আসছে। তার মানে 43 সমান 86,000। আর যার বার করতে দিচ্ছে, বরুণের বার করতে দিলে 10 রেশিওর মান বার করতে দিতাম, যদি বালার বার করতে দিত, যদি অরুণের বার করতে দিত তখন 15 রেশিওর মান বার করতাম। কিন্তু এখানে কার দিয়েছে? চন্দুর দিয়েছে, তাই চন্দুর 18 রেশিওর মান বার করে নিচ্ছি 36,000। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। এখানে দিয়েছে রিনু তার মাসিক বেতনের শপিং, রেস্তোরাঁ এবং মলে যাওয়ার জন্য 15% ব্যবহার করে, 40% বাড়ির খরচ, 45% সঞ্চয়। যদি সে এক মাসে বাড়িতে 40,000 টাকা খরচা করে তাহলে তার বার্ষিক আয় কত? বার্ষিক আয় আমি ধরনের কোশ্চেন একটা আগেও করেছিলাম,
আমি মেনে নেব যে তার মোট মাসে আয় হচ্ছে 100%। এখানে স্টুডেন্টরা কোথায় ভুল করে আমি তোমাদের বলছি, মোট আয় আমরা সবসময় কত মেনে নিই? 100%। এখান থেকে বলেছে 15% রেস্তোরাঁ, মল, শপিং মল এসবে খরচা করছে, 40% বাড়ির খরচ, আর 45% তার সেভিংস সঞ্চয়। যদি এখানে বলতো, এখানে এই লাইনটার আগে যদি থাকতো একটা যে বাকি টাকার 40% বাড়ি খরচ, বাকি টাকার 45% তার সঞ্চয়, তাহলে কিন্তু খেলা অন্য কিছু হতো। এখানে সিম্পল তার এই টাকাটা থেকে এই জিনিসগুলো বলেছে, তো সেই জন্য বাকি টাকার কথাটা যেহেতু বলেনি, সেই জন্য এখানে বেশি কিছু করতে আমি যাব না। বাকি টাকা বললে এই যে খরচাটা ছিল, তারপরে যে টাকাটা বেঁচে থাকতো তার থেকে এটা খরচা, তারপরে যে টাকাটা বেঁচে থাকতো সেখান থেকে এটা খরচা, বোঝা গেল? তখন ব্যাপারটা অন্যরকম হতো। যাই হোক, এবার বলছে যে যদি সে এক মাসে বাড়িতে 40,000 টাকা খরচা করে, আবার এখানে বলছে 40% সে বাড়ি খরচা করছে, তার মানে আমি বলতে পারি 40% যেটা, সেটাই অ্যাকচুয়ালি 40,000 টাকা। ওটা পার্সেন্টেজে দিয়েছে, এটা টাকায় দিয়েছে। তাহলে 1% মানে কত? 1% সমান স্যার 1000 টাকা। সিম্পল ভাগ হয়ে গেল। 40% মানে 40,000 টাকা হলে 1% মানে 1000 টাকা হবে। চেয়েছে কি? বার্ষিক আয়। চলো তাহলে 100%-এর মানটা চেয়েছে, আমি 100% বার যদি করি তাহলে কত হবে? 1,03,4,5 এত টাকা। কিন্তু অ্যান্সারের যদি তাকাও তাহলে কিন্তু এরকমও অ্যান্সার তুমি পেয়ে যাবে। এই দেখো এখানে 6টা শূন্য আছে, যদি 5টা শূন্য থাকতো, 5টা শূন্য তাহলে টিক মারতে, সেটা কিন্তু ভুল হয়ে যেত। একদমই নয়, ভালো করে কোশ্চেনটা পড়ে দেখো। বলেছে বার্ষিক আয়। কি বলেছে? বার্ষিক আয়। এটা তো আমার মাসে বেরোলো না, এটা মাসে, এটা কি আমি মাসে বার করেছি, কারণ আমাকে সমস্ত খরচা মাসে দিয়েছে। বুঝে গেল? তো 100% সমান এটা। এবার বার্ষিক বলেছে মানে কি? মানে 12 মাসের কথা বলেছে, আর 12 মাসের কথা বলে এর সঙ্গে শুধু 12 গুণ হয়ে যাবে। আবার কি? তার মানে বাড়লো। এক মাসে 1 লাখ টাকা হলে 12 মাসে 12 লাখ টাকা। 12-র পিঠে 5টা শূন্য, মানে এটা হয়ে যাবে রাইট আনসার। বুঝে গেল? ইজি কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে প্রতি মাসে কৃতিকা তার আয়ের 30% বাড়ি ভাড়া এবং বাকি টাকা 60%। হ্যাঁ, এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা কিন্তু একটু অন্য, আগের মতন নয়। আমি এটাই তোমাদের বলতে চাইছিলাম। দেখো এখানে বাকি টাকার কথাটা বলেছে। বাকি টাকা 60% বাড়ি খরচে ব্যয় করে, সে যদি 6300 টাকা সঞ্চয় করে, তাহলে তার মোট মাসিক আয় কত? দেখো প্রতি মাসে কৃতিকা 30%, মানে এখানে দেখো বলছে তার মোট মাসিক আয়। আমি ধরে নেবো কি তার মোট মাসিক, এখানে বার্ষিক ফার্ষিকের কথা বলিনি, পুরোটাই মাসের উপরে খেলেছে। তো এটা কি করব? আমি মোট মাসিক আয় কি ধরে নেবো? 100% ধরে নেবো। এবার কৃতিকা তার আয়ের 30% বাড়ি ভাড়া। 30% বাড়ি ভাড়া মানে 30%। দেখো একটা কথা বলি, তোমরা যখন পরীক্ষায় 100-র মধ্যে 50 পাও, চলো ছেড়ে দাও, 100-র মধ্যে 60 পাও, তখন আমরা ডাইরেক্ট কি বলতে পারি? স্যার আমরা 60% পেয়েছি। যখন 100-র মধ্যে 60 পাও তখন 60% পেয়েছি। ধরো 80-র মধ্যে 60 পেলে বলতে পারবো 60% পেয়েছি? না, কারণ এখানে 100-র মধ্যে বিচার হয়নি। যখনই 100 থেকে কোনো কিছু পার্সেন্ট বিচার হবে তো সেটাই হয়। যেমন 100-র মধ্যে 60% মানে 60, 100-র মধ্যে 80% মানে 80। বোঝা গেল? তো সেরকমই জিনিস বলতে পারো। তো 100-র 30% হচ্ছে বাড়ি ভাড়াতে খরচা করছে, বাকি টাকার 60% বাড়ি খরচ। মানে এখানে কিন্তু 60% করে দেবে না বাড়ি খরচ, না, তা কিন্তু হবে না। এখানে বলেছে বাকি টাকা 60% মানে কি? মানে 100%-এর মধ্যে এই যে 30% খরচা হয়ে গেছে বাড়ি ভাড়াতে, এখন 70% হচ্ছে, 70% যে বাকি টাকাটা থাকবে তার 60% বাড়ি খরচ। মানে 70%টা পেলাম কোথায়? 100 - 30। বোঝা গেল? 100 - 30 মানে এই টোটাল ছিল, আবার বলছি টোটাল ছিল 100%, 30% বাড়ি ভাড়াতে খরচা হয়ে গেছে, তার হাতে এখন পড়ে আছে 70% টাকা। ঠিক আছে স্যার, এত দূর বুঝে গেছি। এবার বলছে বাকি টাকা 60% বাড়ি খরচ, মানে বাকি টাকা মানে কোনটা? এটা হচ্ছে বাকি টাকা, এটা হচ্ছে বাকি টাকা। এর এর 60% বাড়ি খরচা। তো এর 60% মানে কত? 60% কত? 6 × 7 = 42, মানে 42%। 42% কী হয়েছে? এটা বাড়ির খরচা। তাহলে বাকি কত পার্সেন্ট পড়ে থাকে? বাকি পড়ে থাকে 28%, তাই তো? এবার 28% পেলে কোথায়? আরে টোটাল আমার হাতে কত আছে? 70%। 42% বাড়ি খরচা হয়ে গেছে, তাহলে 70 থেকে 42 বাদ দিলে, 70 থেকে 42 বাদ দিলে তো 28%ই হয়। এটা বোঝা গেছে? আবার বলছি 70% ছিল, এর মধ্যে বলেছে 60% বাড়ি খরচা, তো 70%-এ 60% মানে 6 × 7 = 42, পার্সেন্টের জন্য দুটো শূন্য কেটে গেল।
তো কত পড়ে যাবে 42%, এটা হচ্ছে আমার বাড়ির খরচা। বোঝা গেল? এটা কত পার্সেন্ট বলো? 70%-এর 60%, 70%-এর 60%, এটা হচ্ছে আমার 42%। আর বাকি 70%-এর মধ্যে 42% যদি চলে যায় তাহলে বাকি 28%, এটা কি? এটা হচ্ছে আমার কি? সঞ্চয়। এটা হচ্ছে আমার সঞ্চয়। আবার এখানে বলেছে 63 টাকা সঞ্চয় করে, তাহলে আমি বলতে পারি এই 28%, এটার মানেই হচ্ছে 28%, এটার মানেই হচ্ছে 6300 টাকা। তার মাসিক আয় জানতে চেয়েছে, মানে 100%-এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে 100% মানে আমি বলতে পারি 63/28 ইন্টু 100। 100টাকে 100-এর মতো রাখো, 7×4 = 28, 7×9 = 63। 900টা যাবে 4 দিয়ে, 4×2 = 8, 4×2 = 8, 4×5 = 20। তার মানে সিম্পল এটার সঙ্গে এটা গুণ, আর তো কিছু নয়। তো 225 আর লাস্টে দুটো শূন্য আছে, তো 225 এটা হয়ে লাস্ট 225 লাস্টে দুটো শূন্য আছে, এটা হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? তো এই কোশ্চেনটা আমি আগের দিন বলছিলাম যে এরকম কোশ্চেন পাবে, তো খেয়াল রাখবে যে বাকি টাকার এই কথাটা আছে কিনা এবং মাসিক না বার্ষিক, এদিকে একটু খেয়াল রাখতে হবে তোমাদের। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে মনোজ তার আয়ের 33% খাবারে ব্যয় করেন। তিনি 1000 টাকা বৃদ্ধি পেয়েছিলেন, 1000 বৃদ্ধি হয়েছিল তার টাকার, কিন্তু তিনি খাবারের জন্য তার ব্যয় বাড়াননি, সুতরাং তার খাবারের ব্যয় 27% কমেছে। তার প্রাথমিক বেতন কত ছিল? আমি সেম কোশ্চেন, সেম টু সেম কোশ্চেন আরেকটা আগে করেছিলাম, ঠিক আছে? যারা ওই কোশ্চেনটা প্র্যাকটিস করতে তারা এই কোশ্চেনটা করতে পারবে। দেখো এখানে তার প্রাথমিক বেতন জানতে চেয়েছে। প্রাথমিক বেতন আমি জানি না, তাই কি মেনে নেবো? 100% মেনে নেবো। এটা তার প্রাথমিক বেতন, ঠিক আছে? 1000 টাকা বৃদ্ধি পেয়েছে, তার মানে এর উপরে 100% তো ছিল, তো পরবর্তীকালে কি হলো? এটা হলো 1000 বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? মনোজ 33% খাবারের জন্য ব্যয় করেন। মনোজ এই যে 33%, এটা কিসের জন্য? খাবারের জন্য ব্যয় যে করেন, এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি। কেন চেঞ্জ হয়নি কী করে বুঝলাম? দেখুন এখানে বলছে খাবারের জন্য তার ব্যয় বাড়াননি, খাবারের জন্য তার ব্যয় কিন্তু কোনোভাবেই বাড়াননি। খাবারের ব্যয় 27% কমেছে, তার মানে আমি কী বলেছিলাম? এরও 27% বার করো, এরও 27% বার করো, 127% মানে 87 হয়। একটু শর্টে লিখছি, জায়গা পাবো না। এ 27% হয়, কী হয়? 27%। আমি বলেছিলাম না 100-র মধ্যে 27% মানে 87 হয়, তো 127% মানে 27%, আর 1000-এ 27%, 1000-এ 27%, 27/100 মানে 270। মানে এই যেটা হলো 227% প্লাস 270, এটা কি? এইটার 27% বার করলাম, ঠিক আছে? এটাকে রাফে রাখলাম সাইডে। বোঝা গেল? এবার এটা কি? এটা খাবারের খরচা, কারণ এখানে খাবারের ব্যয় 27% কমেছে বলেছে। এবার এখানে আবার বলছে যে খাবারের খরচা এটা কিন্তু আমার ফিক্সড, তার মানে আমি বলতে পারি 33% মানেই 27% প্লাস 270। 27 যদি এদিকে চলে আসে তাহলে 6% সমান 270। এবারে কি জানতে চাই? প্রাথমিক বেতন। প্রাথমিক বেতন কত ছিল? এই যে 100% প্রাথমিক বেতন ছিল, এই 100%-এর মানটাই এখানে বার করতে হবে। 270/6 ইন্টু 100, কাটাকুটি করো, উপরে 45 আসবে, মানে টোটাল কত হচ্ছে? 4500। এটাই হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। আরেকবার বলছি, রিপিট করছি, দেখো এটা হচ্ছে তার প্রাথমিক বেতন। আমি কি বলেছিলাম? 100% ছিল। আচ্ছা, যখন 100% ছিল তখন তার খাবারের ব্যয় ছিল 33%। এবার 33% এটা ফিক্সড, এটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ করেনি। ক্লিয়ার? এখন 1000 বৃদ্ধি পেয়েছে, তো আমি প্লাস 1000 লিখে দিয়েছি। ওই জন্য আমি এই জন্য কী করেছি? 1000 প্লাস দিয়ে লিখে দিয়েছি। এবার বলছে যে খাবারের ব্যয় 27% কমেছে, তো 27% মানে কত? এইটার 27% মানে কত সেটা আমাকে বার করতে হবে। তো দেখলাম 127% তো 27%ই হয়, আর 1000-এ 27% 270 হয়, এখানে সেটা করে আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? চলো এবার আমাকে বলছে প্রাথমিক বেতন কত ছিল। আমি এখানে দেখতে পাচ্ছি এটাও খাবারের ব্যয়, আবার এটাও খাবারের ব্যয়, খাবারের ব্যয় তো চেঞ্জ হয়নি, তাহলে আমি এটা সমান এটা লিখতে পারি, ঠিক আছে? তো আমি সেটাই করেছি, এটা সমান এটা লিখেছি। এখান থেকে আমি কি করলাম? প্রাথমিক বেতন ছিল 100%, এই 100%-এর মানটা বার করতে হতো, 100%-এর মান বেরিয়ে গেল, 45 হয়ে গেল রাইট অ্যান্সার। ভেরি ইজি কোশ্চেন, শুধু প্র্যাকটিস করলেই তোমরা 10-12 সেকেন্ডের মধ্যে কোশ্চেনটা নামাতে পারবে পরীক্ষাতে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। হোমওয়ার্ক শেষ হয়ে গেল, এবার আজকের ম্যাথ আমি শুরু করছি। বুঝলে সংখ্যাটি খুঁজুন যা 240-এর থেকে 30% বেশি। বলো।
দেখো এই কোশ্চেনটা দুভাবে হয়। এই কোশ্চেনটা দেখে ইজি লাগছে, কিন্তু করতে যাও দেখো খিটিমিটি লেগে যাবে। 240 থেকে 30% বেশি। এবার তোমরা কী করে করবে দেখো, একটা প্রসেস, ফার্স্ট প্রসেস আমি দেখাচ্ছি। 240 থেকে 30% বেশি একটা সংখ্যা খুঁজতে বার করছে। এখানে অনেকে এক্স টেক্স ধরবে, এক্স ধরার দরকার নেই, ডাইরেক্ট 240 থেকে 30% বেশি। এই কথাটার মানে কি 130। এই কথাটা মানে হচ্ছে 130%। 130%। এবার পার্সেন্টটাকে উঠালে নিচে কি চলে আসে 100। কাটাকুটি করে দাও। এখানে আছে 24 × 13, গুণ করবো না, দেখো 3 4 12 ইউনিট ডিজিট এককের ঘরের অঙ্কগুলো দেখো 3 4 12 লাস্টে 2 আসছে, তো লাস্টে 2 একটাতেই অ্যান্সার আছে। এটা হচ্ছে রাইট অ্যান্সার। আর একটা প্রসেস কী করা যেতে পারে না, এই যে 240 দেওয়া আছে না, এটা কি তুমি মেনে নাও যে 100%। 100% সমান হচ্ছে 240। এবার বলছে এর থেকে 30% বেশি, তাহলে কি করবো, সিম্পল 130%-এর মান বার করে নেবো, সে একই আসবে জিনিস, এই 312ই আসবে। এই দুটো প্রসেসেই তোমরা করতে পারো এটা। ঠিক আছে, ইজি কোশ্চেন ছিল এটা। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা তোমরা ম্যাক্সিমাম শিফটেই দেখতে পাবে। এই কোশ্চেনটা অনেক অনেক আসে। দেখো, চালের দাম প্রতি কেজি 25 টাকা থেকে বাড়িয়ে 30 টাকা করা হয়েছে, খরচ কত শতাংশ কমাতে হবে যাতে ব্যয় একই থাকে? সিম্পল কি করবে, 25 টাকা থেকে বাড়িয়েছে, কত টাকা করা হয়েছে 30 টাকা। এটা আমাকে বলো, যদি খরচটা একই রাখতে চায় তাহলে মানে কত শতাংশ কম, মানে কত শতাংশ বাদ দাও, বলো কত কমাবো যাতে ব্যয়টা একই থাকবে। আমার 25 থেকে বেড়ে 30 হয়েছে, আমি যদি এটা কমাতে চাই আমাকে 5 টাকা কমাতে হবে। কত টাকা কমাতে হবে 5 টাকা। 5 টাকা কমালে আমার সেই 25 টাকাতেই থাকবে, এটুকু আমরা বুঝতে পারছি। কত কমাতে হবে বললাম 5। এবার যখন আমি শতাংশ বার করব, পার্সেন্টেজ বার করব, তখন কি করতে হয় না, কতর মধ্যে কমাবো না, এখন তো 30 হয়ে গেছে, তাহলে 30-এর মধ্যে 5 কমাতে হবে, এবং শতাংশ করার জন্য 100 দিয়ে গুণ করব, ব্যাস। আচ্ছা একটা কাজ করো, এইভাবে কাটাকুটি না করে না, এই 0 0 কেটে দাও, তাহলে 50/3, আর 50/3 মানেই 16.2-3%। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এই কোশ্চেনগুলো পরীক্ষাতে এলে অনেকে ছেড়ে আসে বা অনেক বড় বড় মেথডে সলভ করে সময় নষ্ট হয়। সিম্পল এই প্রসেস করবে, 25 টাকা থেকে 30 টাকা হয়েছে, মানে আমাকে 5 টাকা কমাতে হবে। যখন শতাংশ করব 5 টাকা কমাতে হবে 30 টাকার মধ্যে ইন্টু 100, ব্যাস। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন। আচ্ছা একটা কথা বলি, আমি আগের দিনও বলেছিলাম যে টেকনিক্যাল আছে না, এই টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল কোর্স এখানে লেখা আছে বা পিডিএফের ব্যাপারে লেখা আছে। টেকনিক্যাল মানে হচ্ছে যারা এলপি টেকনিশিয়ানের জন্য আইটিআই করেছো না, আইটিআই ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, এবং নেক্সট টার্নারও আসছে, তো এই কোর্সগুলো কিন্তু আমাদের এখানে করানো হয়। ঠিক আছে, তো আমাদের অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন ডিসক্রিপশন বক্সের প্রথমে আছে, ওখান থেকে ডাইরেক্ট ইনস্টল করে তোমরা দেখতে পারো যদি কোনো কোর্সের প্রয়োজন হয়। আর নন টেকনিক্যালের মধ্যে সব কিছুই করানো হয়, রিজনিং, ম্যাথ, এই যে ম্যাথ করানো হচ্ছে ওখানেও ম্যাথ করানো হয়, ওখানে হিউজ পরিমাণ কোশ্চেন প্র্যাকটিস করানো হয়। ম্যাথ বলো, রিজনিং বলো, সায়েন্স বলো, জিকে বলো, এভরিথিংয়ের জন্য কোর্স আছে। এবং পিডিএফের জন্য তোমাদের বিগত বছরে 2016 সাল থেকে রেলের যা কিছু প্রশ্ন আছে, জিকে, সায়েন্স, ম্যাথ, পুরো চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষায় পিডিএফও পাওয়া যায়। ঠিক আছে, এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করবে, ডিসক্রিপশন বক্সে ডিটেলসে দেওয়া আছে। চলো, এই কোশ্চেনটা আমি রেখেছি একটা ফর্মুলা তোমাদের জানানোর জন্য, সেই ফর্মুলার জন্য এই কোশ্চেনটা রাখা। বলো অ্যান্সার কী হবে এটা। দেখো বলছে পরপর দুটি ছাড় 12% এবং 5%-এর সমান কত। এখানে একটা ফর্মুলা ডাইরেক্ট মনে রাখবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, এটা প্লাস হবে না মাইনাস হবে, সেটা ছাড় যদি হয় তাহলে মাইনাস হবে, যোগ যদি হয়, বাড়ে যদি, তাহলে এটা প্লাস হবে, এই এক্সের ভ্যালুটা। ঠিক আছে, ওয়াইয়ের ভ্যালুটাও তাই, যদি বাড়ে কমে তার উপর ডিপেন্ড করছে, যদি বাড়ে তাহলে প্লাস হবে, যদি কমে তাহলে মাইনাস হবে, আর প্লাস এক্স ওয়াই বাই 100। দেখো আমি এই ফর্মুলাটা এখানে কাজে লাগিয়ে, দেখো সব জায়গাতে কনসেপ্টের থেকে ট্রিক্স যদি কোনো জায়গাতে কম সময় লাগে, সেই ট্রিক্সটা আমাদের মনে রাখতে হবে, ফর্মুলা মনে রাখতে হবে। যেমন তাও সেটা কয়েকটা মাত্র, মানে প্রচুর পরিমাণে মুখস্থ করে গেলে সেটা থাকবে না মনে। 12% এবং 5%-এর সমান, এখানে সিম্পল কী করবে, দুটো ছাড় আছে, এখানে দুটোই ছাড়, কোনোটা এখানে অ্যাড হয়নি কিন্তু পুরোটাই মাইনাস হয়েছে, তো এক্সের জায়গায় আমি কী লিখবো -12, ওয়াইয়ের জায়গায় কী লিখবো আমি -5। কেন মাইনাস লিখছি, কারণ ছাড় হয়েছে বলে, বারবার বলছি। প্লাস আছে এখানে, প্লাস দিলাম। এবার দেখো এখানে এক্স অ্যান্ড ওয়াই আছে, এক্স ইন্টু ওয়াই আছে, তাহলে -12 আর, আচ্ছা ছেড়ে দাও, এখানে তো দুটোই তো মাইনাস আছে, মাইনাস মাসে প্লাস হয়ে যাবে, তাহলে 12 × 5 করো 100। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে দেখো -17
প্লাস 12×5=60/100 -17 প্লাস এটা যদি এখানে ক্যালকুলেশন করা হয় 0.6 আসছে, মানে -16.4 -16.4 কি পার্সেন্ট, এটা হয়ে যাবে এখানে রাইট আনসার। এখানে জাস্ট একটাই ফর্মুলা মনে রাখবে, এই ফর্মুলাটা x + y + xy/100, কিন্তু প্লাস মাইনাস বিচার হবে ছাড় দিচ্ছে না যোগ হচ্ছে তার উপর ডিপেন্ড করে আর কি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। আগে এরকমই একটা কোশ্চেন করানো হলো, বলো অ্যান্সার কী হবে এটা। নতুন বাজেটে পেট্রোলের দাম 10% বাড়ানো হয়েছে, একটি মোটর গাড়ি যাত্রী কত পার্সেন্ট খরচ কমাতে পারে যাতে তার পেট্রোলের মোট ব্যয় একই থাকে। এখানে কথা হচ্ছে 10%-এর। আগের কোশ্চেনটা 30-এর মধ্যে 25 এরকম বলে দিয়েছিল, কিন্তু এখানে পার্সেন্টেজ দিয়েছে, কোনো ব্যাপার নয়। 10% মানে আমরা কি জানি, 1/10, মানে 10 থেকে কত হয়েছে, 11 হয়েছে। কেন 11 হলো, কারণ এই একটা 10-এর সঙ্গে যোগ হলো। কেন যোগ করলাম, কারণ 10% বেড়েছে এখানে, যদি কমানো বলতো তাহলে একটা বিয়োগ হতো, এখানে বেড়েছে বললো তাই যোগ হয়েছে, 10:11। এবার বলছে যাত্রী কত পার্সেন্ট খরচ কমাতে পারে, কত পার্সেন্ট খরচ কমাতে পারে যাতে তার পেট্রোলের মোট ব্যয় একই থাকে। 10 থেকে 11 হয়েছে, তাহলে কত কমাতে হবে, 1 কমাতে হবে। 1 কমালে পরে সে ফিরে আবার 10 চলে যাবে, কত কমাতে হবে, 1 কমাতে হবে। কতর মধ্যে, না এখন 11 হয়ে গেছে, 11 থেকে 1 কমাতে হবে, তো কতর মধ্যে যেটা সেটা নিচে থাকবে, আর পার্সেন্টেজের জন্য ইন্টু 100, আর 100/11 মানে কত, 9×1=11, 9×1=11%, এইটা হয়ে যাবে এখানে রাইট আনসার, 9×1=11%। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে বিদ্যুৎবিহীন জীবনযাপনকারী 1200 পরিবারকে সবাইকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি বিদ্যুতায়নের হার প্রতি বছর 75% হয়, তাহলে 2 বছর পর বিদ্যুৎ সংযোগ ছাড়া বসবাসকারী পরিবারের সংখ্যা নির্ণয় করুন। দারুণ কোশ্চেন, এটা একটা খুব ভালো প্রশ্ন। দেখো কীভাবে করবে, আমি প্রথমে ম্যাথটা আরেকবার বুঝিয়ে দিই। টোটাল 1200টা পরিবার আছে, তো ভোটে বিভিন্ন সরকার জিতে আসে না, সমস্ত মিথ্যা বাধা করতে থাকে যে প্রতি বছর এত % লোককে বিদ্যুৎ দেবো, এত % লোককে চাকরি দেবো, এত % এই করবো ওই করবো, সব করতে থাকে। তো সেরকমই বলেছে প্রতি বছর 75% বিদ্যুতায়নের সিদ্ধান্ত নেবে। 2 বছর পর পর এরকম চলবে, প্রথম বছর 75%, সেকেন্ড বছর আবার 75% বিদ্যুৎ দেবে। তারপরে বিদ্যুতে পায়নি এরকম পরিবারের সংযোগ, মানে এরকম পরিবার কটা আছে যে বিদ্যুৎ পায়নি 2 বছর পরেও, সেটা আমাকে বার করতে দিয়েছে। এখানে এই লাইনটা খেয়াল রাখবে, প্রতি বছর 75% হারে বিদ্যুৎ দেয়। দেখো টোটাল 1200টা পরিবার, আচ্ছা 75% মানে কত, এটাকে ক্লিয়ার করি। ডাইরেক্ট বলছি 3/4, মানে 75/100 কাটাকুটি করলে 3/4 হয়। ঠিক আছে, তো 1200 পরিবারের মধ্যে প্রথম বছর 3/4 এতগুলো লোক বিদ্যুৎ পেয়েছে। 1200 পরিবারের 3/4 মানে কত, 900। আবার জিজ্ঞাসা করবে কি করে স্যার, 1200 × 3/4 মানে 900ই তো হয়, তো সেটাই আমি লিখেছি এখানে 900। এতগুলো লোক বিদ্যুৎ পেয়ে গেছে, ক্লিয়ার, এরা বিদ্যুৎ পেয়ে গেছে। আমি এখানে লিখে দিচ্ছি বিদ্যুৎ পেয়েছে, এটা ফার্স্ট ইয়ার লিখে দিচ্ছে, তাহলে বুঝে যাবে ফার্স্ট ইয়ার এরা বিদ্যুৎ পেয়েছে। এবার এটা ভাবো না যে 3/4 মানে 900, তার মানে এখানেও 900 লোক বিদ্যুৎ পেয়েছে। দেখো তাহলে 900 900 1800 লোক হয়ে যাচ্ছে, লোকই তো টোটাল 1200 আছে, তো গল্প কিন্তু এরকমটা নয়, এটা ভুল করে দিও না। প্রথম বছর 3/4 পেয়েছে, মানে 1200 লোকের মধ্যে 3/4 এগুলো পেয়ে গেছে। এরপর আবার ফিরে এসো, কতগুলো লোক বিদ্যুৎ পায়নি বলো, না স্যার 1200টা লোক ছিল, 900টা লোক বিদ্যুৎ পেয়েছে, বিদ্যুৎ পায়নি হচ্ছে 300 জন লোক। 300 জন লোক বিদ্যুৎ পায়নি, কিন্তু এটা তো প্রথম বছর গেল, এখনও তো সেকেন্ড ইয়ার পড়ে আছে। তো সেকেন্ড ইয়ার দেখো, এ 3/4 বিদ্যুৎ পেয়েছে, 300 3/4 মানে কত, 300 3/4 মানে কত, 225। কী করে এলো, না 300 × 3/4 করে দেখো, 225। তাহলে বাকি কতগুলো লোক ছিল, আচ্ছা 225 জন লোক যে বিদ্যুৎ পেয়েছে, এটা কোন ইয়ারে পেলো, এটা সেকেন্ড ইয়ারে পেলো। তাহলে এইটুকু আমরা ক্লিয়ার যে ফার্স্ট ইয়ারে 900টা লোক পেয়েছে, সেকেন্ড ইয়ারে 225টা লোক পেয়েছে। আমার টোটাল লোক কটা ছিল, টোটাল লোক ছিল আমার 1200টা। তাহলে আমি যদি এখানে 900 আর 225 যোগ করি, আমি 900 আর 225 যোগ করলে কত হবে, 5 2 1125 লোক ছিল 1200টা। তাহলে 1200 থেকে 1125 যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে 75টা লোক আমার বিদ্যুৎ সংযোগ এখনও পায়নি। কিন্তু এত কিছু করার আমার মনে হয় দরকার নেই। দেখো এদিকে ধ্যান দাও,
এগুলো মুছে দাও সব। এই একটা প্রসেস তো দেখালাম। দেখো এখানে দেখো, প্রথম বছর আমার বিদ্যুৎ পেয়েছে 900টা লোক, দেখলাম 300টা লোক বিদ্যুৎ এখনও পায়নি। সেকেন্ড ইয়ার দেখলাম 225 জন লোক বিদ্যুৎ পেয়ে গেছে, তাহলে বাকি কতজন পড়ে আছে? এটা থেকে ধরো না, কেন এটা থেকে ধরছো? এটার গল্প তো শেষ, এটা থেকে ধরে লাভ কী আছে? এখন আমার হাতে 300 জন বিদ্যুৎ পায়নি, সেকেন্ড ইয়ারে দেখলাম 225 জন পেয়ে গেছে, তো ডাইরেক্ট এখান থেকে 225 বাদ দিয়ে দাও। 75 জন পরিবার এমন আছে যারা এখনও বিদ্যুৎ পায়নি। এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন ছিল, যদি বুঝতে না পারো একবার রিপিট করে দেখো, ভিডিওটা একবার রিপিট করে শোনো, বুঝতে পারবে। 75 জন লোক এখানে বিদ্যুৎ পায়নি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। এই ধরনের প্রশ্ন যখন থাকবে, এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ না, একজন কর্মচারীর বেতন 10% বৃদ্ধি করা হলো, তারপর 10% কমানো হলো, বেতনের শতকরা কত পরিবর্তন হচ্ছে, একটা ফর্মুলা মনে রাখবে, x²/100। এক্সের ভ্যালু কি এখানে 10, তাহলে x² মানে 10² 10² কত হয়? 100 হয়। 10² কত হয়? 100। 100/100 মানে 1%। মনে রাখবে অলওয়েজ লস। কি হবে? সবসময় 1% লস হবে, তাই -1% লেখা আছে। এই যে ফর্মুলাটা, এটা মনে রাখবে, অলওয়েজ লস মানে সব সময় ক্ষতি হবে। যখন একবার বৃদ্ধি করবে, যখন একবার কম করবে, কিন্তু মনে রাখবে মানটা যেন এক থাকে। দেখো দু জায়গায় 10 আছে, 10% বৃদ্ধি করেছে, 10% কমিছে। যদি হতো 20% বৃদ্ধি করেছে, 20% কমিছে, সেক্ষেত্রেও x²/100 আর সবসময় ক্ষতি হবে, প্লাসে কখনোই আসবে না। বোঝা গেল? এই ফর্মুলাটা ডাইরেক্ট মনে রাখবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি আবাসিক ফ্ল্যাটের দাম প্রতি বছর 15% বাড়ছে, বর্তমান মূল্য এত, তাহলে 2 বছর পর মূল্য কত হবে? কিচ্ছু করবে না এখানে বেশি। 15% মানে আমাকে বলো, 15% মানে 3/20, মানে পার্সেন্ট হাঁটালে 15/100 কাটাকুটি করলে 3/20 হয়, মানে 20 থেকে 23 হয়েছে। কি বললাম? 20 থেকে 23 হয়েছে, কারণ বৃদ্ধি পায় বলেছে, তাই 3টা এখানে কি হবে? যোগ হবে। 20 ছিল, 23 হয়েছে, এরকম কবার হয়েছে? 2 বছর হয়েছে। তো 2 বছর হলে কি বলেছিলাম? এটাকে স্কোয়ার করে দাও, তাহলে এটা হয়ে যাবে 400 আর এটা হয়ে যাবে 529। 20² 400, 23² 529। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান মূল্য, এটা হচ্ছে বর্তমান, আর এটা হচ্ছে বৃদ্ধি পাওয়ার পরে। বোঝা গেল? যেটা আমরা প্রথম থেকে দেখে আসছি। আবার এখানে বলেছে বর্তমান মূল্য এটা, তাহলে আমি বলতে পারি 400 রেশিওর ভ্যালুই হচ্ছে, কটা শূন্য আছে? 1 2 3টে 3টে 6টা, তাই তো? 3টে 4টে 5টা 6টা, 3টে 3টে 6টা আছে তো? 3টে 3টে 6টা, হ্যাঁ 4 শূন্য। তাহলে এটার ভ্যালুটা আমাকে বার করলে পরেই হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি এখানে শূন্যগুলোকে কেটে দাও, যে কটা শূন্য দেখতে পাচ্ছ। কত গুণ এটা? 4 15 60, 15 গুণ, আর লাস্টে 3টে শূন্য আছে, মানে এত গুণ। 4-এর এত গুণ, 4-এর এত গুণ, তার মানে এইটারও এত গুণই হবে। একের পিঠে 1 5 3টে শূন্য, তো সিম্পল 529-এর সঙ্গে 15 গুণ করো। কারণ দেখো এই গুণটা দিমাগ লাগিয়ে করবে। দেখো লাস্টে আমার 3টে শূন্য আসবেই, দেখতে পাচ্ছি এখানে 3টে শূন্য আছে, এর বেশি শূন্য আসবে না, কারণ 5 9 45 হয়ে যাচ্ছে। 3টে শূন্যর আগে 5 আসবে। এখানে লাস্টে দেখো 3টে শূন্য নেই, 5টা শূন্য আছে, তো এইটা অ্যান্সার হবে না। তারপর এখানে 3টে শূন্য আছে, এখানেও লাস্টে 5 আছে, এটা হতে পারে। এখানেও 3টে শূন্য 5 আছে, এটা হতে পারে। এটা 3টে শূন্য 5 আছে, এটা হতে পারে। এই 3টে হতে পারে, কিন্তু প্রথম অপশানটা কোনোভাবেই হবে না। আমি ক্যালকুলেশনটা আরেকবার বলছি, ভালো করে শোনো। 4 থেকে এইটা হয়েছে, মানে এটা দেখলাম এত গুণ, 15,000 গুণ, তো এটাও 15,000 গুণই হবে না। তো 15,000 গুণ যদি হয়, আমি দেখতে পাচ্ছি লাস্টে 3টে শূন্য আছে, এই 3টে শূন্য তো বসবেই। আর এই যে 5 9 45, মানে এখানে একটা 5 আসবেই। লাস্টে 3টে শূন্য 5, লাস্টে 5,000 কার আছে? এখানে দেখলাম নেই। আচ্ছা এরও তো নেই, এরও তো নেই, এও তো কাটা যাবে, কারণ লাস্টে 5,000 কোথায়? 500 রয়েছে লাস্টে। এটারও লাস্টে 5,000, এটার লাস্টে 5,000, শুধু পার্থক্য আছে, এখানে 4 আছে, এখানে 3 আছে। তো আমাকে একটু গুণটা করতে হবে, দেখা যাক। পুরোটা করবো না, ঠিক আছে? 529-এর সঙ্গে আমি 15 করব, 529-এর সঙ্গে 15 করব, শূন্যগুলো করে তো কোনো লাভ নেই। চলো গুণ করো। 5 9 45-এর 5, হাত থেকে 4, 5 দুগুণে 10, 4 14, 4 হাত থেকে 5 5 25 আর 1 26, আর এখানে 529 1 529, 5 9 4 13। দেখতে পাচ্ছি এখানে কত আসছে? 3 আসছে। দেখো এখানে লাস্টে দেখো 3 আসছে, তো 3 কোথায় আছে? 3 দেখো আমার এখানে আছে, 5-এর আগে 3 আমার এখানে আছে, তার মানে এটা হবে, এটাও অ্যান্সার হবে না, এটা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল? তো পুরো গুণ করার দরকার নেই, ক্যালকুলেশন এইভাবে করবে। 15% ছিল, 15% মানে 3-এর 20, 20 থেকে বেড়ে 23 হয়েছে। ক বছর হয়েছে? 2 বছর, তাই দুটো ক্ষেত্রে স্কোয়ার করেছি। এবার আমি দেখলাম যে এখানে বর্তমান জনসংখ্যা এটা বলেছে, আর বর্তমান রেশিও হচ্ছে এটা,
তো 400 রেশিও মানেই হচ্ছে ওটা, কাটাকুটি করে দেখলাম এর 15,000 গুণ, তো অ্যান্সারে এরও 15,000 গুণই হবে। তো 15,000 গুণ ক্যালকুলেশন তোমাদের দেখালাম, লাস্টে 3টে শূন্য আর 5 9 45 এটা আসবে। আগে অপশানগুলো কেটে বাদ দিয়ে দিলাম, আমাকে অপশান এলিমিনেট করতে হবে। অনেক অনেক টাফ কোশ্চেন থাকে, এটুকু আমরা বুঝতে পারি দেখে যেখানে 4টে অপশান আছে, এটা সবথেকে বড় অস্ত্র। তো অপশান এলিমিনেট করো, অটোমেটিক অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, দেখো এই যে কোশ্চেনটা দিয়েছে, বলছে মুকেশ তার শার্টে যথাক্রমে 30%, 25%, 15% ছাড় পান, একক সমতুল্য ডিসকাউন্ট খুঁজো। একক সমতুল্য ডিসকাউন্ট বলেছে এটা, হ্যাঁ। আগে আমরা দুটোর ক্ষেত্রে দেখলাম যে দুটো ছাড় দেয়, একটা ছাড় দেয় একটা বাড়ে, সেক্ষেত্রে কী হবে? এখানে 3টে ছাড় দিয়েছে, তো কোনো ফর্মুলা এখানে আমি করব না, সিম্পল করব। দেখো, আর এরকম করে তোমরা দুটো ছাড় যেখানে দেবে সেটাও কিন্তু করতে পারো, সেমভাবে করতে পারো। 30% মানে কি? 30% মানে হচ্ছে 3/10, তাই তো? 30/100 কাটাকুটি হয়ে গেলে 3/10 থাকে। তারপরে বলছে 25%, 25% মানে 1/4, আর 15% মানে কত? 3/20। ক্লিয়ার এটুকু? এখানে ছাড়ের কথা বলেছে, ছাড়ের কথা বলেছে মানে এই যে 3টা বিয়োগ হবে 10 থেকে, একটা এখানে 4 থেকে বিয়োগ হবে, আর 3টা এখানে 20 থেকে বিয়োগ হবে। যেহেতু ছাড়ের কথা বলেছে, বোঝা গেল? মানে আমার প্রথমে 10 ছিল, 3 বাদ গেল মানে 7 পেলাম, 4 থেকে আমার 3 হয়ে গেছে, 4 থেকে আমার 3 হয়ে গেছে, কারণ একটা এখানে বিয়োগ হয়েছে 4 থেকে, আর 20 ছিল, 3 বিয়োগ হয়ে যাবে মানে 20 থেকে 17 হয়ে গেছে। ঠিক আছে, এগুলো কি সব রেশিও, এগুলো হচ্ছে সব রেশিও, কারণ আমরা রেশিও ধরেই করছি। সব গুণ করে দাও, এগুলোকে গুণ করো, এগুলোকে গুণ করো, সব গুণ করো। এটা গুণ করা ইজি, 20 4 80, 800, 17 3 51, 51 সাথে কত? 357। বলেছে সমতুল্য ডিসকাউন্ট, দেখো তো কতটা কম হয়েছে, কতটা কম হয়েছে দেখো তো, বিয়োগ করো, বিয়োগ করলে 3 4, 3 এর 4 8, 443, 443 কম হয়েছে। তো সিম্পল কি করবে এবার? 443 কম হয়েছে কার থেকে? সমতুল্য ডিসকাউন্ট বলেছে এর থেকে, এর থেকে, তো এইটাকে নিচে বসাতে হবে, এটাকে আবার ভুল করে নিচে বসিয়ে দিও না, ঠিক আছে? ইন্টু পার্সেন্টেজে বার করতে দিয়েছে তাই 100। এবার দেখো 0 0 কাটলে 0 0 কাটলে 443/8 এলো তো, সিম্পল ভাগ করো, স্টার্ট করো, তারপর দেখাচ্ছি। 8 5 40, অপশানের দিকে তাকাবে, আমার এখানে 5 চলে এসছে প্রথমেই, তার মানে এই অপশানটা প্রথমেই কাট, এই অপশানটা তো হবেই না। আবার দেখো 8 5 40, মানে আবার 5 চলে এসছে, মানে প্রথমে 55 থাকবেই, তো এরও প্রথমে 55 নেই, এরও প্রথমে 55 নেই, শুধুমাত্র এটাতে আছে, তো এটাই হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। পুরোটা করার প্রয়োজন হলো কি? পুরোটা করার কিন্তু তোমাদের প্রয়োজন কখনোই হবে না। আমি আরেকবার কোশ্চেনটা রিপিট করছি, ভালো করে ফোকাস করবে, আর অপশানের দিকে বলেছি বারবার দেখবে। এগুলো সব ডিসকাউন্ট, এগুলো সব ডিসকাউন্ট, এগুলো সব ডিসকাউন্ট, তো ডিসকাউন্ট মানে 10 থেকে 7, 4 থেকে 3, 20 থেকে 17, মানে আমরা টোটাল ডিসকাউন্ট দেখছি 800 থেকে 357, মানে 443 ডিসকাউন্ট দেওয়া হয়েছে। কতর মধ্যে? না 800-র মধ্যে, ইন্টু 100, 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে, ইন্টু 100 করতে 443/8 ক্যালকুলেশন তোমাদের সামনে করে দেখালাম, অ্যান্সার হয়ে যাবে সি। ঠিক আছে, তো এগুলোকে হালকাভাবে নিও না। আমি যদি তোমাদের এই পার্সেন্টেজ কমপ্লিট করার পর টেস্ট নিই না, টেস্ট যদি নিই তাহলে বুঝতে পারবো যে কে কতটা কীভাবে অ্যান্সার করছো, ঠিক আছে? তো সেইভাবে কিন্তু তোমরা প্রিপারেশন নাও। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন না, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরবর্তী যে তোমাদের লাস্টে 5টা হোমওয়ার্ক থাকে সেই 5টা হোমওয়ার্ক তোমরা দেখে নাও। হোমওয়ার্কের কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, যদি দেখে মনে হচ্ছে বড় বা কিছু, এগুলো অ্যাকচুয়ালি বড় কোশ্চেন নয়, একদম ট্রিক্সের সঙ্গে হবে এবং কনসেপ্টের সঙ্গে হবে, যেগুলো আমি পরের দিন অবশ্যই দেখাবো। কিন্তু তোমরা বড় দেখে ভয় পেও না, তোমরা প্লিজ অ্যান্সার দেবে কমেন্ট বক্সে, চেষ্টা করবে, ভুল হলো চেষ্টা করবে। দেখো এটা হচ্ছে প্রথম কোশ্চেন হোমওয়ার্কের, স্ক্রিনশট নিয়ে নিয়েছো। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2, নেক্সট হোমওয়ার্ক কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, স্ক্রিনশট নিয়েছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3, স্ক্রিনশট নিয়ে নাও। কোশ্চেন নাম্বার 4 দেখো, দেখো কোশ্চেন নাম্বার 4, নেক্সট হোমওয়ার্ক যেটা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। এই 5টা তোমরা করো সাহস করে, যে সমস্ত ট্রিক্সগুলো তোমাদের শেখালাম বা যে কনসেপ্টগুলো শেখালাম সেগুলো ইউটিলাইজ করে করো, নিশ্চয়ই করতে পারবে। আর সাহস করে আনসার দাও, আনসার না দিলে চলবে না, ভয় পেলে চলবে না, করতে হবে তোমাদের।
আর তোমাদের জানিয়ে রাখি যে রেলওয়ে ম্যাথামেটিক্স 2016 সাল থেকে সমস্ত বিগত বছরের প্রশ্নোত্তর সম্পূর্ণ বাংলায়, আরিথমেটিক এবং অ্যাডভান্স সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ। শুধুমাত্র ম্যাথামেটিক্স আছে তাই নয়, ম্যাথামেটিক্স এই যে ইউথ কম্পিটিশনের যে বই তোমরা করতে পারো না, হিন্দি ইংলিশ প্রিভিয়াস ইয়ারের প্রবলেম হয়, তার জন্য এটা তৈরি করা হয়েছে। এবং সম্পূর্ণ সায়েন্সের 4টে সাবজেক্ট, ম্যাথের 2টো, জিকের 4টে, টোটাল 10টা সাবজেক্ট আছে। 14,000 প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একদম চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষাতে আছে, একদম চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সাজানো আছে। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে, তোমরা সমস্ত কিছু জানতে পারবে। ওইটাই বললাম, যারা ইউথ কম্পিটিশন পড়তে প্রবলেম হয় হিন্দি ইংলিশে, তাদের জন্য তৈরি করা। রেলওয়ে আরপিএফ এসআই কনস্টেবলের কমপ্লিট ব্যাচ আছে, যেটার প্রাইস এই মুহূর্তে 1799 টাকা আছে। কী করে পাবে লাস্ট টাইম তোমায় দেখাচ্ছি। আর রেলওয়ে কম্বাইন্ড ব্যাচ, যেটা এই কম্বাইন্ড ব্যাচ তোমাদের রেলওয়ের যে কোনো এক্সাম কভার আপ করবে নন টেকনিক্যালের জন্য, ঠিক আছে, যেটার প্রাইস তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। এলপি টেকনিশিয়ানে যদি মানে প্রপারলি কেউ নন টেকনিক্যাল ব্যাচ নিতে চাও, সেটাও তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া এলপি টেকনিশিয়ান আইটিআই যারা করেছো, ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, তো তাদের জন্য কোর্স অ্যাভেলেবেল আছে, ক্লাস অ্যাভেলেবেল আছে। মাত্র 799 টাকাতে ফুল কোর্স তোমাদের কমপ্লিট। এছাড়া শুধুমাত্র কেউ জেনারেল সায়েন্স নিতে যাও যদি, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট একদম এনসিআরটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিটেলসে পড়ানো আছে, এবং রেলওয়ে ম্যাথ প্রায় 4,500 কোশ্চেন, এর মধ্যে কনসেপচুয়ালি ডিটেলসে সলিউশন করা আছে, ভিডিও উইথ পিডিএফ। কী করে পাবেন না, ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে, সিম্পল ওটা ক্লিক করবে, রেজিস্টারে ইনস্টল করবে, রেজিস্টারে ক্লিক করবে, রেজিস্টারে নিজেদের মোবাইল নাম্বার দেবে, একটা ওটিপি আসবে, ওটিপি পুট করবে, খুলে যাবে। এই যে পেড কোর্স দেখতে পাচ্ছ, এই পেড কোর্সে ক্লিক করবে, এই প্রাইস নেই, প্রাইস ড্রপ আছে, এখন কম আছে। পেড কোর্সে ক্লিক করবে, পেড কোর্সে ক্লিক করলে এই পেজটা খুলে যাবে, নিচে স্ক্রোল করে করে দেখে নেবে কোন কোর্সটা তোমরা নিতে চাও, সেটা তোমরা এখান থেকে ডাইরেক্ট বাই করে নেবে। আর যদি কোনো প্রবলেম হয়, তোমাদের আমি বলেইছি 9382265172, ডিসক্রিপশন বক্সে এই নাম্বার আছে, 9382265172 নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে যদি কোর্স বাই করতে প্রবলেম হয়, বা আমরা এখান থেকে বাই করে তোমাদের অ্যাড করে নেবো, সেরকমও সুবিধা আছে। আচ্ছা, আমি তোমাদের প্রথম দিনই বলেছিলাম যে এই 4টে জিনিস তোমরা করতে থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কমেন্টে তোমরা হোমওয়ার্কের অ্যান্সার জানাও, বা তোমাদের যেটা তোমাদের মনে আসছে সেটা তোমরা কমেন্ট করে জানাও, বন্ধুদেরকে শেয়ার করো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি এই ধরনের ভিডিও পেতে চাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, অবশ্যই যুক্ত থাকবে এই ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।